নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 অঙ্কগুলি করাবো, অর্থাৎ ত্রৈরাশিক পদ্ধতিতে। ত্রৈরাশিক পদ্ধতি কাকে বলে? দুটি সম্পর্কযুক্ত চলরাশির মধ্যে তিনটি চলরাশির মান জানা থাকলে চতুর্থ চলরাশির মান সহজেই বের করা যায়, তাই একে কি ত্রৈরাশিক পদ্ধতি বলা হয়। ওকে, চলো অঙ্কগুলি করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে? আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছেন। যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখো, দুটি সম্পর্কযুক্ত চলরাশি, অর্থাৎ দেখো একটা কি আছে, টাকা আর চাল বা চালের পরিমাণ। ওকে, এই দুটি সম্পর্কযুক্ত চলরাশির মধ্যে দেখো তিনটি রাশির মান দিয়েছে। একটা 390 টাকা 15 কেজি চালের দাম, তাহলে 17 কিলোগ্রাম চালের দাম কত? একটি কথা আমি বলে রাখি যে আমি তোমাদের অষ্টম শ্রেণী লাস্ট ক্লাস করিয়েছিলাম, খুব সম্ভবত 5.3। মাঝখানে যে জ্যামিতির অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি কিছুদিন পরে করাবো। তার কারণ আমি পরীক্ষার ঠিক কিছুদিন আগে করাই, কারণ মনে থাকে জ্যামিতি কিছুদিন আগে করতে হবে। জ্যামিতি পরীক্ষার কিছুদিন আগে করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে লিখবো আমরা চালের পরিমাণ। ঠিক আছে, চালের পরিমাণ কি এককে আছে? কিলোগ্রাম এককে। তাহলে এককটা অবশ্যই লিখবে। দেখো, চালের পরিমাণ কিলোগ্রাম আর চালের মূল্য টাকা, এককটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। 15 কিলোগ্রাম চালের দাম কত? 390 টাকা। তাহলে 17 কিলোগ্রাম চালের দাম কত হবে? জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এবার দেখো এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। ভালো করে লক্ষ্য করবে যে 15 কিলোগ্রাম চালের দাম 390 টাকা হচ্ছিল, তাহলে 17 কিলোগ্রাম চালের দাম বেশি হবে না কম? নিশ্চয়ই বেশি হবে, যেহেতু কি চালের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আগে 15 কিলোগ্রাম চাল কিনছিলাম যে টাকা দিয়ে, 17 কিলোগ্রাম চাল কিনতে গেলে নিশ্চয়ই বেশি টাকা দিতে হবে আমাকে, দোকানদারকে। তাহলে এরকম দুটি রাশি থাকলে একটির মান বৃদ্ধি পেলে, ওকে, একটির মান বৃদ্ধি পেলে অপরটির মানও বৃদ্ধি পাবে, অর্থাৎ সমান সমান ভাবে দুটোই বৃদ্ধি পাবে। বা একটি রাশির মান কমে গেলে অপর রাশিটির মানও কমে যাবে। তখন কি সম্পর্ক হয়? সরল সমানুপাতি বা সরল সম্পর্ক, মনে রাখবে। আর ব্যস্ত কখন হয়? দেখা গেল একটি রাশির মান কমে গেল, অপরটির মান বৃদ্ধি পেল, অথবা অপরটির মান কমে গেল, দ্বিতীয়টির মান বৃদ্ধি পেল, তখন কি ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এখানে দেখো 15 কেজি চাল 390 টাকা কিনছিল, 17 কিলোগ্রাম চাল স্বাভাবিকভাবে কি আমাদের দাম বেশি দিতে হবে। তাহলে এখানে সরল সমানুপাতি, তাই লিখবো তাহলে চালের পরিমাণ ও চালের মূল্য সরল সমানুপাতি। ওকে, এটুকু লিখলেই হবে, যে তোমাদের লিখতে হবে না যে চালের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই অর্থ বা মূল্য বৃদ্ধি পাবে, লিখতে হবে না, শুধু তোমরা নির্ণয় করে নেবে, দেখে নেবে, দেখে নিয়ে লিখবে কি সম্পর্ক। অতএব দেখো সমানুপাতিটি, সমানুপাতি কি করে করব? সরল হলে পরপর লিখবো আমরা। তাহলে 15:17 সমানুপাতের চিহ্ন তোমরা জানো, চারটে এরকম গোল গোল দিতে হবে। সমানুপাত 390 ইস্টু এখানে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো আমরা করি সেটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ বা চতুর্থ রাশিটি আমাদের বের করতে হবে বা নির্ণয় করতে হবে।
তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় অতএব নির্ণেয় চালের মূল্য সমান সমান, তোমরা জানো যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ হয়, এখানে আমাদের কি চতুর্থ পদ নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় যে চালের পরিমাণ এটাই চতুর্থ পদ, তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করতে হবে সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ 17 গুণ তৃতীয় পদ 390 ভাগ 15 গুণ চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ অর্থাৎ চালের পরিমাণ আমরা লিখে ফেলেছি। তাহলে চতুর্থ পদ তোমরা দেখো সমানুপাতি অঙ্কে আমি করিয়েছি যে সমানুপাতি হওয়ার শর্ত কি, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। আমি সংখ্যায় লিখলাম না, অনেক জায়গা কম আছে। তাহলে এই শর্তটা মেনে চললে তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হয়, তবেই সমানুপাতি। তাহলে সমানুপাতের অঙ্ক করছি, সমানুপাত চিহ্ন দিয়েছি। তাহলে দেখো প্রথমের সঙ্গে চতুর্থ পদ, তাহলে আমাদের এই চতুর্থ পদটা বের করতে হবে। চতুর্থ পদের জায়গায় কি আছে, নির্ণয় চালের পরিমাণ। তাহলে দেখো সমান সমানের এইদিকে এই একটাকে নিয়ে যাব, তাহলে কি হয় 2 গুণ 3 থাকবে, এই একটা গুণ আকারে ছিল চালের সঙ্গে, এই চালের সঙ্গে, তাহলে এখানে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই 15টা ভাগ আকারে লিখব। আশা করি বুঝাতে পারলাম। এইবার দেখো আমরা এখানে করছি কাটাকুটি, দেখো কাটাকুটি করি, লাল কালি পেন দিয়ে করছি যাতে তোমাদের কাছে হাইলাইট হয়। 15 কে 15, এখানে 3 15 45, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 15 দুগুণী 30, থাকলো হাতে 9, 6 15 90। তাহলে 26 গুণ 17 করলে তোমাদের 26 গুণ 17 করলে উত্তর আসছে 442 টাকা। ওকে, এখানে টাকা লিখবে। তাহলে অতএব উত্তর লিখবো আমরা 17 কেজি। উত্তর লিখলাম অতএব 17 কিলোগ্রাম চালের মূল্য 442 টাকা। এটাই তোমাদের উত্তর। নোট ডাউন করে নাও অঙ্কটি, ভিডিওটি পজ করে। দেখো এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কটি কি বলেছে, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমাদের কাছে চাইছে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। মনে রাখবে আর একটি কথা, যে রাশিটার মান চাইবে সেটা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবে। তাহলে জামার পরিমাণ বা জামার সংখ্যা, তাহলে দেখো লিখেছি আমি জামার সংখ্যা ছিট কাপড়ের পরিমাণ। তাহলে ছিট কাপড়ের পরিমাণ বের করতে হবে। তাহলে 4টি জামা তৈরি করতে 20 মিটার, মিটার লিখে দিয়েছি একক ব্র্যাকেটে, এবং একই মাপের 12টি জামা তৈরি করতে কতটি কাপড় লাগবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো জামার সংখ্যা 4টি, কাপড় লাগছে 20 মিটার, তাহলে জামার সংখ্যা কত 12টি, তাহলে নিশ্চয়ই কাপড় বেশি লাগবে। তাহলে কি এটা সরল সম্পর্ক বা সরল সমানুপাতি। তাহলে লিখেছি জামার সংখ্যা ও ছিট কাপড়ের পরিমাণ সরল সমানুপাতি। ওকে, সরল সমানুপাতিতে আছে। অতএব তাহলে সরল হলে কি লিখবো, পর পর লিখতে হবে অনুপাতটা।
4:12 সমানুপাত 20 জিজ্ঞাসা চিহ্ন। অতএব আমরা লিখব নির্ণেয় ছিট কাপড়ের পরিমাণ। তাহলে অতএব নির্ণেয় ছিট কাপড়ের পরিমাণ দেখো একইভাবে, তাহলে 12 গুণ 20 নিচে কত 4, ওই সমানুপাতি হওয়ার শর্ত প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তাহলে প্রথমের সঙ্গে চতুর্থ গুণ ছিল, তাহলে গুণ থাকলে কি হয় সমান সমানের দিকে গেল ভাগ হয়ে গেল। ওকে, আশা করি বুঝাতে পারলাম। আর কিন্তু তোমরা একটু কমেন্টে অবশ্যই জানাবে, আমি কিছুই বুঝতে পারছি না তোমাদের, আমি বোঝাতে পারছি কি বোঝাতে পারছি না, একটু লাইক করো যাতে আমি একটু মোটিভেট পাই। 4 একে 4, 4 5 20। ওকে, কাটাকুটি দেখো 4 এর ঘরে নামটা দিয়ে, কাটাকুটি মানে কি ভাগ করা, তাহলে যখন করব একই ঘরে নামটা দিয়ে যেন যায়। দেখো এটা 4 এর ঘরে নামটা দিয়ে গেল, এটা 5 এর ঘরে নামটা দিয়ে না, এভাবে না, এটাকে 4 দিয়ে ভাগ করলে এই 20টাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আগে দেখতে হবে, তবেই কাটাকুটি করতে হবে, নইলে এইভাবেই থাকবে, ভগ্নাংশে উত্তর আসবে। তাহলে 4 একে 4, 4 5 20, তাহলে 4 এর ঘরে নামটা পড়লাম, একবারে 4 পেলাম, আর 4 এর ঘরে নামটা পড়ে 5 বারে 20 পেলাম। ওকে, তাহলে কত পেলাম উত্তর, ভাগ চিহ্ন, 5 12 60 মিটার। ওকে, তাহলে 12টি কাপড় তৈরি করতে, 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় লাগছে। অতএব আমরা উত্তর লিখব দেখো নিচে জায়গা আছে, তোমাদের ওই ক্যামেরায় ক্যাপচার হবে না, এই জন্য আমি ছোট ছোট করে লিখলাম, পরপর তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার। পার্টিশন করে দিলাম, এটা কাটাকুটির মধ্যে, এখান থেকে এটুকু অ্যান্সার। তাহলে 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় লাগবে। দেখো এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। কি বলেছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ওকে, আমি তোমাদের এই বং হোম টিউশনে প্রত্যেক দিন নতুন একটা করে ভিডিও অবশ্যই আমি আনবো, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি রয়েছে, জন আর দিন, জনসংখ্যা এবং দিন সংখ্যা। তোমার মনে রাখবে জন আর দিন, জন আর দিনের মধ্যে সবসময় কি ব্যস্ত সম্পর্ক হয়, তবু আমি বুঝাবো অবশ্যই, কিন্তু আমি আগে থেকে একটু বললাম। দেখো 30 জন লোকের পুকুরটি কাটতে সময় লাগছিল 15 দিন, এবার 25 জন লোক ওই পুকুর কত দিনে কাটবে। তাহলে দেখো 30 জন লোক, ধরো একটা বাড়ি তৈরি করতে 5 জন শ্রমিক মিস্ত্রি দিয়ে 5 জন করতে পারছে 1 মাসে, তাহলে এইবার ওই বাড়িটি যদি 15 দিনে করতে হয়, তাহলে কি লোকজন সংখ্যা বেশি রাখতে হবে, শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে, তবেই তো তাড়াতাড়ি বাড়িটি তৈরি হবে। তাহলে দেখো লোকজনের সংখ্যা বৃদ্ধি পেল আর দিন সংখ্যা কমে গেল। ওকে, তাহলে দেখো এখানে 30 জন লোক 15 দিন কাজ করছিল, বা 30 জন লোক ওই পুকুরটি কাটতে 15 দিন সময় নিচ্ছিল, তাহলে 25 জন লোক, 25 জন অর্থাৎ কি 5 জন কমে গেল, আগে 30 ছিল এখন 25 জন হয়ে গেল, তাহলে জনসংখ্যা কমে গেলে দিন বেশি লাগবে। তাহলে এখানে লিখবো আমরা
তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তানুপাতি। এবার দেখো, লক্ষ্য করো ভালো করে, ব্যস্তানুপাতি হলে কি করে আমরা অনুপাতটি লিখব। প্রথমে 25 লিখবো, এটা জাস্ট এটা ঘুরিয়ে দেব। ওকে, তাহলে 25:30 সমানুপাত। যখন সরল সমানুপাতি হচ্ছিল পরপর লিখছিলাম, ব্যস্তা হলে জাস্ট ঘুরিয়ে দেব, 25টা আগে লিখবো, পরে যেটা থাকবে সেটা আগে লিখলাম। 25:30 সমানুপাত, ওটা যেমন আছে তেমন 15। ওকে, এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা। দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, অর্থাৎ 30 গুণ 15 ভাগ 25। তাহলে 25টা কি চতুর্থ পদের সঙ্গে গুণ আকারে ছিল, চতুর্থ পদ অর্থাৎ কি নির্ণেয় দিন সংখ্যাটা লিখলাম। এবার এই 25টা গুণ আকারে ছিল, ভাগ হয়ে গেল, সমান সমানের ডান দিকে গেলে। তোমরা আশা করি জানো যে সমান সমানের ডান বা বাম দিকে স্থান পরিবর্তন করলে কোন সংখ্যা কি হয়, চিহ্ন পাল্টে যায়। তাহলে গুণ ছিল, ভাগ হয়ে গেল, নিচে বসলো। তাহলে 5-এর ঘরে নামটা দিয়ে আমরা কাটাকুটি করব। তোমরা এই কালো কালি দিয়ে কাটাকুটি করবে, আমি তোমাদের জাস্ট হাইলাইট হওয়ার জন্য আমি লাল কালি দিয়ে কাটাকুটি করছি। লাল কালি কিন্তু পরীক্ষায় ব্যবহার করবে না, আর তোমরা অঙ্ক করার সময়ও ব্যবহার করবে না। 5-1 5, 5-5 কত 25, 5 দিয়ে 3-5 15, 5 দিয়ে 5-1 5, 5-6 30। তাহলে কত সমান সমান 18 দিন। তাহলে দেখো 3-6 18, এই 3 আর 6 কিন্তু কাটবে না, উপরে উপরে কখনো কাটাকুটি হয় না মিলে গেলেও। তাহলে কি উপরে উপরে গুণ করে দিতে হয়, বা নিচে নিচে যা থাকে গুণ করে দিতে হয়। তাহলে আমরা উত্তর লিখবো, উত্তরটা এখানে লিখছি। ওকে, অতএব তাহলে 25 জন লোক ওই পুকুর 18 দিনে কাটতে পারবে। ওকে, এই হয়ে গেল তোমাদের অঙ্কটি কমপ্লিট। নোট ডাউন করে নাও। দেখো, এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ওকে, দেখো আমি এই গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখে রেখেছিলাম, ওটা আগের থেকেই, এটা আমি মুছিনি। প্রত্যেকটা অঙ্কে বারবার লিখতে হবে, এই জন্য আমি আর মুছছি না। ওকে, তাহলে আমরা কি চাইছে আমাদের কাছে, আমাদের কাছে চাইছে যে কত সময় লাগতো, সময়। তাহলে যেটা চাইবে সেটা সবসময় ডান দিকে রাখবো। তাহলে গাড়ির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা, বা এই চিহ্নটাকে বলে প্রতি। বেগ মানে কি, গতিবেগ, কতটা স্পিডে যাচ্ছে। ওকে, স্পিড। তাহলে গাড়ির গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রতি ঘন্টায় চালালে যেতে সময় লাগে 5 ঘন্টা। ওকে, এইবার কি 50 কিলোমিটার, গাড়ির গতিবেগ কি বৃদ্ধি পেয়ে গেল, 50 কিলোমিটার বেগে চালালে কত সময় লাগবে যেতে। ওকে, তাহলে দেখো দেখো তাহলে যে সবসময় জন দিন থাকলেই যে ব্যস্ত সম্পর্ক হবে তা নয় কিন্তু। তাহলে আমাদের দেখতে হবে ভালো করে, তাহলে 40 কিলোমিটার বেগে গেলে সময় লাগছিল 5 ঘন্টা, তাহলে 50 কিলোমিটার বেগে, অর্থাৎ দেখো আগে 40 কিলোমিটার বেগ স্পিড ছিল, এখন 50 কিলোমিটার, তাহলে স্পিডটা বা গতিবেগটা কি বৃদ্ধি পেয়েছে, তাহলে কি সময় কম লাগবে। তাহলে দেখো গতিবেগ বৃদ্ধি পেল, সময় কমে গেল, তাহলে স্পিড জোরে জোরে যাচ্ছে, তাহলে সময় কম লাগবে। ওকে, তাহলে আমরা লিখবো তাহলে গতিবেগ ও সময় ব্যস্তানুপাতে রয়েছে। ওকে, তাহলে অতএব ব্যস্তানুপাত থাকলে কি হয়, অনুপাতটা বলেছি লাস্টেরটা প্রথমে লিখবো, অর্থাৎ 50:40 সমানুপাত, এই যে সময়ের এখানে যেটা রয়েছে 5 জিজ্ঞাসা চিহ্ন। ওকে,
তাহলে আমি পাশে করছি, তোমরা পরপর নোট ডাউন করবে। ওকে, তোমার খাতার পেজের পরপর লিখবে। এই যে এখানে এই পাশের টুকু যেটা করছি সেটাই পরে লিখবে। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় সময়। তাহলে 50 গুণ এই চতুর্থ পদ, তাহলে 50টা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, আর উপরে 40 গুণ 5। এই জিজ্ঞাসা চিহ্নটা এখানে ছোট করে লিখে দিলাম। কাটাকুটি করে 0 0 কেটে গেল, 5 আর 5 কেটে গেল। তাহলে এককটা লিখবে অবশ্যই ঘন্টা, সমান সমান 4। দেখো আমরা উত্তরটা লিখছি। অতএব তাহলে দেখো গাড়ির গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা হলে মামার বাড়ি যেতে 4 ঘন্টা সময় লাগবে। ওকে, অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 5 দাগের অঙ্কটি করব। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। ওকে, 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এটা একটু পরীক্ষায় আসার মতন অঙ্ক, তোমরা ভালো করে একটু করবে। দেখো লিখেছি, আগের থেকে গণিতের ভাই সমস্যাটি হলো দেখো জনসংখ্যা আর দিন সংখ্যা। তাহলে 4000 জন ছিল। ওকে, 4000 জনের 9 দিনের খাবার মজুদ ছিল। এইবার 3 দিন পরে, 3 দিন কি বলেছে, 3 দিন পরে 1000 জন অন্য জায়গায় চলে গেলেন। তাহলে 3 দিন বিয়োগ করলাম, পড়ে থাকলো কত, 6 দিন। ভালো করে বুঝবে এটা বিয়োগ কেন করলাম। ধরো আমি তোমাদের সপ্তাহে 4টে দিন ক্লাস করানোর কথা বললাম, যে আমি 4 দিন ক্লাস করাবো এই সপ্তাহে। এইবার আমি কোনো কারণে 2 দিন আসতে পারলাম না ওই সপ্তাহে, ঠিক আছে, ধরো শরীর খারাপ ছিল বা কোনো একটা কারণে 2 দিন আমি আসতে পারলাম না। তাহলে ওই সপ্তাহটাতে আমি আর কতদিন ক্লাস করাবো, 2 দিন। যেটা কামাই গেল সেটা হয়তো পরের আমি কম্পেনসেট করে দেবো বা পরে আমি পড়িয়ে দেবো, ঠিক আছে, কিন্তু ওই সপ্তাহে তো আমি আর 2 দিন আসতে পারলাম না। তাহলে 2 দিন আমি আসতে পারিনি, 2 দিন আর আসবো। তাহলে সেম দেখো 4000 জনের 9 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 3 দিন পরে, 3 দিন পরে আর 1000 জন এসেছে। তাহলে এখানে 3 দিন বিয়োগ করে দিলাম, ওরা 6 দিন ওই খাবার খেয়েছে। 3 দিন কি করলাম, বিয়োগ করে দিলাম, এই জন্য। এইবার দেখো কত, 1000 জন অন্যত্রে চলে গেল। তাহলে 4000 ছিল, 4000 থেকে 1000 বিয়োগ করে দিলাম। তাহলে পড়ে রইল কত, 3000 জন। ওই 3000 জনের বাকি খাবারে আর কতদিন চলবে। ওকে, তাহলে দেখো আগে 4000 জনের 6 দিন চলছিল, 3000 জনের কত বেশি চলবে, তাহলে জনসংখ্যা কমে গেল, দিন সংখ্যা বৃদ্ধি পেল। তাহলে এটা কি, ব্যস্তানুপাতি। তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তানুপাতি। ওকে, আমরা পাশে করছি। অতএব তোমরা পরপর করবে, আমি আবারও বলছি, আমার জায়গা নিচে অনেক আছে কিন্তু ক্যামেরায় ক্যাপচার হবে না। তাহলে অতএব নির্ণেয় দিন সংখ্যা। দেখো ওখানে লিখবো, এখানে সমানুপাতিটা লিখে নি। অতএব তাহলে ব্যস্ত হলে কি করতে হবে, প্রথমে লাস্টেরটা আগে লিখতে হবে, 3000 ইস্টু 4000 সমানুপাত 6 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে দেখো 3000 এর সঙ্গে চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ অর্থাৎ নিম্ন দিন সংখ্যা লিখেছি। তাহলে 3000টা কি হবে, নিচে 3000টা নিচে ভাগ হলো উপরে 4000 গুণ 6।
তাহলে একটা দুটো তিনটে শূন্য, এই তিনটে শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত 8 দিন। তাহলে ওই খাবারে ওদের কতদিন চলবে 8 দিন। তাহলে উত্তর লিখবো তাহলে অবশিষ্ট খাবার তাদের 8 দিন চলবে, এটা তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি। এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। আমি 7 পর্যন্ত আজকে করাবো, তোমরা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, একটু যদি বড় হয়। তাহলে 6 দাগেরটা বলেছে নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ঠিক আছে, এই যে অসুস্থ হয়ে পড়লেন বা অন্যত্র চলে গেলেন, এদের সময় এদের ক্ষেত্রে মনে রাখবে কি করতে হবে, ওই বিয়োগ করতে হবে। ওই পড়ানোর ক্লাস নিয়ে আমি বোঝালাম তোমাদের। ঠিক আছে, 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি লিখি। দেখো, তাহলে লিখে রেখেছি গণিতের ভাষায়। সমস্যাটি হলো তাহলে জন সংখ্যা দিন সংখ্যা। তাহলে 42 জন লোক 24 দিনে কাজটি করছিল। এইবার চাষের মরশুমে কত 6 জন লোক অসুস্থ হয়ে পড়লেন, তাহলে পড়ে রইলেন কত 36 জন। 36 জন কত দিনে চাষ করবেন, তাহলে দেখো 42 জন 24 দিনে চাষ করছিলেন, এবার 36 জন কি দিন বেশি লাগাবে না কম? নিশ্চয়ই বেশি লাগাবে, যেহেতু কি জনসংখ্যা কমে গিয়েছে। তাহলে কি ব্যস্তানুপাতিক। তাহলে জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্তানুপাতিক, অতএব সমানুপাতটি লিখবো। তাহলে ব্যস্ত হলে কি পরেরটা আগে লিখতে হয়, তাহলে 36 বা 36:42 সমানুপাত 24। ওকে, ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা পাশে করছি, তোমরা পরপর করবে। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান সমান, তাহলে 36 গুণ চতুর্থ পদ হবে, তাহলে 36টা নিচে লিখবো, উপরে কি 42 গুণ 24। ওকে, দিন কাটাকুটি করো, 6 দিয়ে 6 ছক 36, 6 7 42, 6 দিয়ে 6 কে 6, 4 ছক 24, তাহলে কত সমান সমান 28 দিন। তাহলে উত্তর লিখবো আমরা, অতএব তাহলে কি খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। ওকে, এটা তোমাদের উত্তর। নোট ডাউন করে নাও, কাটাকুটি আশা করি বুঝতে পেরেছো। তো এবার 7 দাগের অঙ্কটি করাবো। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করে দেখি। এইবার দেখো 1000টি যন্ত্রাংশ, এবার পরে কি বলেছে, ওই একই সংখ্যক যন্ত্রাংশ পরিমাণটা নির্দিষ্ট রয়েছে। দেখো অঙ্কটি করা যাক। তাহলে মেশিন সংখ্যা
তাহলে মেশিন সংখ্যা ও দিন সংখ্যা 16টি মেশিন। ওকে, 16টি মেশিনের সময় লাগছিল 27 দিন ওই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে। ওকে, এখানে যন্ত্রাংশ লিখবো না, যন্ত্রাংশ নিয়ে আমাদের এখানে কোনো লেখার প্রয়োজন নেই যেহেতু নির্দিষ্ট। এইবার দুটো মেশিন আরো বসানো হয়েছে, তাহলে 16 আর 2 দুটো যোগ করা হলো, 18টি মেশিনের ওই যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। তাহলে দেখো 16টি মেশিন 27 দিন সময় নিচ্ছিল, এইবার দুটি মেশিন বসানো হয়েছে অর্থাৎ 18টি মেশিন হয়ে গেল, তাহলে আমাদের দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে। তাহলে দেখো যন্ত্রাংশ বৃদ্ধি পেয়েছে, আগে 16 ছিল এখন 18, তাই যন্ত্রাংশ বৃদ্ধি পেয়েছে, কাজটি তাড়াতাড়ি হবে, তাহলে এখানে দিন কম লাগবে। তাহলে যন্ত্রাংশ বৃদ্ধি পেয়েছে না, তাহলে বেশি যন্ত্র হলে এবার তাড়াতাড়ি কাজটি হবে। তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। তাহলে মেশিন সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত আনুপাতিক, অতএব তাহলে অনুপাতটি কি হবে 18:16 সমানুপাত 27 ইস্টু জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে আমরা এখানে পাশে করছি, অতএব নির্ণয় দিন সংখ্যা সমান সমান, দেখো তাহলে 18 অর্থাৎ প্রথম পদ গুণ চতুর্থ, তাহলে চতুর্থর জায়গায় নির্ণয় দিন সংখ্যা লিখেছি, এবার তার সঙ্গে গুণ ছিল 18, তাহলে ডান দিকে সমান সমান ডান দিকে গেল কি হয়ে গেল ভাগ, উপরে 16 গুণ 27 অর্থাৎ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, এটা কি সমানুপাতির শর্ত। ক্লাস 7 তোমরা করেছো 16 গুণ 27। একটু নিচে লিখি, দেখো কাটাকুটি 6 দিয়ে 3 6 18, সরি প্রথমে 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে 3 দুকোনি 6, 3 তিরিকে 9, 2 দিয়ে 2 একে 2, 8 দুকোনি 16, এটা দিন সমান সমান 3 8 24 দিন। এবার আমরা উত্তরটা এই শেষের লাইনে লিখব। তোমরা এই অনুপাত যেটা সমানুপাতটা লিখেছি তারপরে এই অংশটুকু করবে, তারপরে উত্তর লিখবে। আমি যে লাইনটা লিখছি এই 24 দিন লেখা হয়ে গেলে তারপরে লিখবে। ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 24 দিন সময় লাগবে। ওকে, নোট ডাউন করে নাও অঙ্কটি। তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো, যে 8 দাগের অঙ্কগুলি রয়েছে এগুলো তোমাদের গল্প তৈরি করতে বলেছে, অর্থাৎ এইভাবে যে কথার অঙ্কগুলো আমরা করলাম এভাবে তৈরি করতে বলেছে। এগুলো সাধারণত আসে না, যদিও আসে সমাধান করতে দেবে। যে 25টি দেখো 8-এর এ দাগেরটা আমি একটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে বাড়িতে এবং আমাকে জানাবে কমেন্ট বক্সে। পেনের সংখ্যা 25টি আর মোট পেনের দাম 112 টাকা 5 পয়সা। তাহলে এটা কিভাবে দিতে পারে পরীক্ষায়, বলতে পারে যে 25টি পেনের দাম বা কলমের দাম 112.5 টাকা হলে 12টি পেনের দাম কত নির্ণয় করো। তো নির্ণয় করব, তাহলে 12টি পেনের দাম কম হবে, পয়েন্ট রয়েছে বলে ঘাবড়াবে না, তুমি এগুলো দশমিক তুলে অঙ্কটি সমাধান করবে। ওকে, একইভাবে সবগুলো রয়েছে।